শুভেন্দু অধিকারী কোন ভাষায় কথা বলে? তাহলে উনি কি রোহিঙ্গা? দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলে? ও রোহিঙ্গা? চাকরি দিন দিদি, বাংলা যুবক যুবতীদের চাকরি দিন, তাহলে আপনারা এইসব নাটক করতে হবে। আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে আমরা কমপ্লেন করেছি, বহু উড়িয়া ভাইরা বাংলায় কাজ করতে আসেন, এখানে কাজ করেন, তারা এখানে সুরক্ষিত ভাষার জন্য আমরা কোনোদিন তাদেরকে অপমানও করি না, মারধরও করি না, আর আগামী দিন হয়তো করবও না। কিন্তু আমাদের বাঙালি ভাই বোনরাও যেন ওদের রাজ্য কোনোভাবে অপমানিত বা লজ্জার শিকার না হয়, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর উনি উড়িষ্যা গভর্নমেন্টকে জানান যে আমরা এই ডেপুটেশন দিতে এসেছি যে বাঙালিরা ওখানে সুরক্ষিতভাবে কাজ করতে পারে, নাহলে এখানেও যখন আমাদের ভাই বোনদের উপর অত্যাচার হবে তখন আমাদেরও থেমে থাকা চলবে না। শুভেন্দু অধিকারী কোন ভাষায় কথা বলে? তাহলে উনি কি রোহিঙ্গা? দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলে? ও রোহিঙ্গা? তাহলে এদের সবাইকে, সুকান্ত যে আছেন উনিও রোহিঙ্গা, তাহলে এদের সবাইকে এই রাজ্য থেকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার উচিত। আজকে আমরা বাংলা ভাষায় কথা বলছি, আমরা রোহিঙ্গা হয়ে গেলাম, বাংলাদেশি হয়ে গেলাম, তাহলে এদেরকে সবার আগে বাংলা থেকে মেরে বার করে দেওয়ার উচিত। বিজেপির কাছে কোনো এজেন্ডা নেই, কাজ করার কোনো ইচ্ছা নেই, চাকরির নামে চাকরি দিচ্ছে না, এত দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো কথা নেই। গল্প তো কিছু দিতে হবে, ন্যারেটিভ যে তৈরি করবে, সেখানে ধর্ম দিয়ে দেখলো কিছু হলো না, যেখানে তুমি রাম মন্দির করলে সেখানে তোমাদেরকে হারতে হলো, এবার ওই ন্যারেটিভ আজ কাজে লাগছে না, এখন ভাষা নিয়ে শুরু করেছে বাঙালিদেরকে অত্যাচার করা। কিন্তু এই রাজ্যে তাদের যে মনের ইচ্ছা কোনো দিন সাকসেস হবে না। আর দ্বিতীয় ধিক্কার জানাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে আজকে বাংলার যুবক ছেলেমেয়েদের কাছে চাকরি নাই, রোজগার নাই, তার জন্য তাদেরকে অন্য রাজ্য গিয়ে কাজ করতে হচ্ছে। তো এর দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিতে হবে। একজন বাংলার মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তো ওনার তো অনেক এখতিয়ার থাকে, অনেক মানে পাওয়ার আছে না, ওনার কাজ হবে স্টেপ নেবা, অ্যাকশন নেবা, নাকে রাস্তায় দাঁড়িয়ে নাটক করা, দিতে হবে বিচার দিতে হবে। উনি বিচার পাইয়ে দেওয়ার জায়গায় বসে আছেন। সাধারণ মানুষ, আমরা অপোজিশনে আছি, আমরা রাস্তায় নামিয়ে বিচারের দাবি করতে পারি কার কাছে? মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে আছে। আজকে উনি অ্যাডমিনিস্ট্রেটিভে বসে আছেন, উনি প্রশাসনে বসে আছেন, উনি আবার রাস্তায় দাঁড়িয়ে ওনাকে নাটক করার তো দরকার নেই, এটা তো শুধু ওনার নাটক। ভাষা দিবস তো আমাদের আছে না, ভাষা দিবস অলরেডি আমাদের আছে না, 21 ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনে নতুন কি আর ভাষা আন্দোলন করবেন? ভাষা আন্দোলন এখানে হয়ে গেছে অলরেডি, সব কিছু শেষ, নতুন করে ভাষা আন্দোলন করার কোনো কাজ নেই। চাকরি দিন দিদি, বাংলা যুবক যুবতীদের চাকরি দিন, তাহলে আপনারা এইসব নাটক করতে হবে না। শাইনা জাভেদ, আমি প্রদেশ যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট।